কালীপুজোর রাতে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে দুষ্কৃতী দৌরাত্ম্য। পিন্টু বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে বচসা হয় পিন্টুর। ক্রমেই বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, পিন্টুকে ব্যাপক মারধর করা হয়, মাথায় শাবল দিয়েও মারা হয় বলে অভিযোগ। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় পিন্টু বিশ্বাসকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পিন্টুর পরিবারের অভিযোগ, পুরনো আক্রোশের জেরেই খুন করা হয়েছে তাকে। বাজি পোড়ানো নিয়ে এটা হচ্ছে উদ্দেশ্য। আগে একটা পুরনো খাট ছিল, সেটা হচ্ছে গৌতম বল্লভের সাথে, আর হচ্ছে তোমার তেলু, টাইটেলটা বলতে পারবো না, এদের সঙ্গে। এবার এরা এদেরকে নিয়ে করেছে এটা। আর গৌতম কি কালকে ছিল স্পটে? হ্যাঁ ছিল। ওরাই কি মেরেছে? হ্যাঁ ওরাই মেরেছে। বাবা যখন ওই মণ্ডপের উপর থেকে নিচে এসেছিল তখন ওদের সাথে তর্কাতর্কি হচ্ছিল। কি নিয়ে? বাজি ফাটানো নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। তেলু, দাড়ি, গৌতম এরা সবাই এসে যে ওদের হাতে বড় বড় রড ছিল, ইট ছিল, ইট দিয়ে মাথায় মেরেছে, রড দিয়ে ভীষণ মেরেছে। তোমার চোখের সামনে? আমার চোখে আমি গেছি, এমনকি আমি গেছি, অনেকবার গেছি, ওখানে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছি। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। ইতিমধ্যেই সুমিত বিশ্বাস ও গৌতম বল্লভ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এফআইআরে নাম থাকা আরও 4 জনের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, মৃত পিন্টু বিশ্বাসের নামেও খুন, ডাকাতি সহ একাধিক অভিযোগ ছিল। 2011 সালেই সে জেল থেকে ছাড়া পায়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।